আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন্সিল শেডের সিনারি। প্রথমে একটা ফিগার আঁকছি, দেখো মুখ আঁকলাম, গোল করে ডিমের মতো করে মুখ এঁকে চুলটা এঁকে দিলাম। এবার চোখ, নাক, মুখ সবই এঁকে দিলাম ছোট্টর মধ্যে, কারণ সিনারি হবে চারদিকে। খাতার মিডিল বরাবর এই ফিগারটাকে এঁকে নেবে। এখানে মাথায় একটা কলসি হবে, কলসিটাকেও এঁকে দিচ্ছি। এখানে হাতটাকে নামিয়ে দিলাম। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দেখো কত সুন্দর একটা ফিগার হয়ে যাচ্ছে। কার স্টেপ বাই স্টেপ একটু ফলো করো কীভাবে কোনটার পরে কোনটা আঁকছি, তাহলে তোমরাও করতে পারবে। এখানে শাড়ির পাটটা দিয়ে এখানে আরেকটা, ওই হাতেও একটা কলসি নিয়েছে, এই হাতে মাথায় একটা কলসি আছে, জল নিয়ে যাচ্ছে। এরকমই দৃশ্যটা এখানে। এই বাঁ হাতটা এই পর্যন্ত দিয়ে এখানে আঙুলগুলো দিয়ে দেবে। দেখা যাচ্ছে হাতটা পেছন দিকে কলসিটাকে ধরে রয়েছে। কলসিটা যেন কোমরের সঙ্গে ঠেকে। যখন তোমরা ড্র করবে তখন একটু খেয়াল করবে। এবার লোয়ার পোর্শনটা এঁকে দিচ্ছি, এখানে পা এঁকে দিচ্ছি। এবার আমি এখানে একটা গাছ করব। গাছ করে এইটা নদীর পাড় দিয়ে দেবো। পাড়ে দুটো কাঠের খুঁটি দিয়ে সিঁড়ির মতো বানানো আছে। দূরে সোজা লাইন দিয়ে তার কতটা জল নিচে সেটা ডবল লাইন করে দিলাম। এখানে দূরে আরেকটা লাইন দিয়ে এবার আমরা এখানে ঘর বাড়ি সব এঁকে দেবো। ঘর আঁকলাম, এখানে একটা চালা ঘর, একটা পাশে একটা ছোট ঘর ড্র করে দিয়ে উপরে দুটো গাছ এঁকে দিলাম। এবার এখানে একটা নৌকা এঁকে দিচ্ছি। আঁকা আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা শেড দেব। এটা তোমরা 6B কি 4B পেন্সিল দিয়ে শেডটা দেবে, গাছের শেডটা। আর এখানে চালের মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এবার আমার ডান দিক থেকে আলোটা পড়ছে, তাই যে বাড়িটা আঁকলাম সেই বাড়িটার বাঁ দিকে শেড দিয়ে দিলাম। এবার আমরা মাথার উপরে যে কলসিটা নিয়ে যাচ্ছে জলের, সেটাকে আমরা শেড দিয়ে দিচ্ছি। হাতের চুড়িগুলো দিয়ে এই হাতের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এখানে দূরে আরেকটা গাছ ঘরের পেছনে। বাড়ির চালের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ডান দিকের থেকে আলোটা পড়ছে তো বাঁ দিকের দেয়ালগুলো ডিপ হয়ে যাবে। এবার আমরা পেন্সিলটা রেখে পেন্সিলটাকে এইভাবে শীষটা একটু লম্বা করে নেবে। আকাশের মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এখানে চুলটার মধ্যে শেড দিচ্ছি। মাথার এখান দিয়ে একটা খোপা দেখা যাচ্ছে। এখানেও কানটাকে আমরা এঁকে দিলাম, চোখ নাক মুখ এঁকে দিচ্ছি। গলার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এবার আমরা ব্লাউজটা একটু স্টাইপ আছে, এভাবে দিয়ে দেবে দেখে। শাড়িটার মধ্যে শেড দিচ্ছি, কেমন করে দিচ্ছি একটু দেখো। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কোমরের মধ্যে একটা কলসি নিয়েছে। শাড়ির মধ্যে আমরা যে শেডগুলো দিচ্ছি, খুব ঘন শেড দেওয়া দরকার নেই, এটা স্কেচের মতো হালকা শেড দিয়ে দিলে ছবিটা দেখতে ভালো লাগবে, নোংরা হবে না। আর সবসময় উপর থেকে কাজ করতে করতে নিচে নামবে। পেন্সিল শেডে কখনোই মাঝখানে হঠাৎ করে একটা কাজ করবে না, তাহলে হাত লেগে লেগে কিন্তু পুরো
সিনারিটি কালো কালো হয়ে যাবে। এখানে আমরা দূরের যে মাঠটা রয়েছে সেই মাঠটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে একটা নৌকা বাঁধা রয়েছে, সেই নৌকাটার মধ্যে শেড দিয়ে দিলাম। দূরে যে মাঠটা সেখানে আমরা ছোট ছোট খুব ছোট ছোট করে একটু ঘাস দিয়ে দিলাম। এবার আমরা জলটাকে করব, পেন্সিলটা রেখে পেন্সিলের উপর চেপে ধরে তারপরে পেন্সিলটা দিয়ে এইভাবে জলটাকে করে দেবে। এখানে একটা গাছ করে দিচ্ছি। গাছটা কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এখানেও গাছের ডালগুলো দিয়ে ডালের ফাঁকাগুলো ডিপ করে দিলাম আর গাছের মধ্যে হালকা করে শেড দিয়ে দিলাম। দেখো অনায়াসে একটা পেন্সিল শেডে গাছ হয়ে গেল। সামনে একটু ঘাস দিয়ে দিলাম। এখানে যে সিঁড়ির মতো কাঠ দিয়ে বানানো সেটার মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম। এবার পেন্সিলটা রেখে পেন্সিল এইভাবে ধরে মাঠের মধ্যে একটু শেড দিয়ে দেবে। এখানে রাস্তার পাশে ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকে একটু দিয়ে দিলাম। পায়ের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এবার আমরা রাস্তার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। পেন্সিলটা রেখে পেন্সিলে ওপর চাপ দিয়ে ধরে এইভাবে শেড দিয়ে দেবে। মানুষটার মধ্যেও ছায়া দিয়ে দেবে। মানুষটা ছায়া করে দিচ্ছি। এখানে দুটো দুটো করে পাথর দিয়ে ঘাসগুলোকে করে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার শেখানো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে দেখে শিখুক, করুক। এগুলো শিক্ষামূলক জিনিস, খুব সহজ করে যাতে করতে পারে, আমি যতটা সহজ সম্ভব করি যাতে সবাই এটা দেখে দেখে করতে পারে। আকাশে একটু মেঘ দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।